দর্শক, সবাইকে স্বাগতম। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই গাজার প্রসঙ্গে। দখলদার বাহিনীর হামলায় একদিনে গাজায় আরও ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শতাধিক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দ্বিতীয় যে সংবাদ, ভারত শাসিত কাশ্মীরে পাহাড় ঘেরা পহেলগাম দীর্ঘদিন ধরেই বিদেশি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে। মিনি সুইজারল্যান্ড খ্যাত এলাকায় সম্প্রতি আরও জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে এই অঞ্চলকে জঙ্গি সহিংসমুক্ত অঞ্চল ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে এখানে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার নৃশংস হামলায় অজ্ঞাত বন্দুকধারী সেখানকার পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালায় প্রাণ হারায় অন্তত ২৬ জন, আহত হন আরও ২৭ জন। দর্শক, তৃতীয় যে সংবাদটি হলো, পাকিস্তানের করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ নোটিশ জারি করেছে পাকিস্তান। দর্শক, এর পরের সংবাদটি, জম্মু কাশ্মীরে পাহেলগাঁয়ে নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে আটক হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন জওয়ান। দর্শক, এরপরে যে সংবাদটি হচ্ছে, পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার মধ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছে, এরই মধ্যে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দেয় পাকিস্তানের গণমাধ্যম। এই ছিল আজকের আন্তর্জাতিক গণমাধ্যমের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ।